আজকের সকাল থেকে একদম দুপুর পর্যন্ত কি করেছি সেটা কিন্তু আগের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি। তো তারপর থেকে আমি তোমাদের সাথে আবার ব্লগ শুরু করলাম। আর আজকে বিকেল থেকে একদম রাত পর্যন্ত আমার ব্যস্ত যে রুটিনটা থাকে আর কতগুলো কাজ আমি সেরে রেখে দিই পরের দিনের জন্য, এতে কিন্তু অনেকটা কাজে সুবিধেও হয়। সেই সবটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর এটাও বলে নিই তার সাথে সাথে আজকে কিন্তু আমি সারা দিন ব্লগ করছি, কারণ মেয়ে আগের থেকে একটু ভালো আছে। তোমাদের ভালোবাসাতে, আশীর্বাদে, সবার এত শুভকামনাতে মেয়ে একটু একটু করে কিন্তু সুস্থ হয়ে উঠছে। তবে একটু টাইম লাগবে, যেহেতু লিগামেন্টের ব্যাপার তোমরা তো সবাই জানো। তো আমি তোমাদের তা আপডেট দিতেই থাকবো। তো বন্ধুরা, তোমরা কিন্তু আমার সাথেই থেকো, স্কিপ করো না। আর লাইক যা দিচ্ছ তোমরা, আমি আর কিছু বলার ভাষায় রাখতে পারছি না। আমি এত কষ্ট পাচ্ছি যে এত আমার মানসিক কষ্ট, মেয়ের শরীর খারাপ, তার উপরও আমি তোমাদের সামনে আসছি। তোমরা একটু ভালোবাসা দিও বন্ধুরা আমাকে, তাহলে আমি কিন্তু তোমাদের সাথে তোমাদের আগাগোড়াই বলছি যে অনেক দিন থাকতে পারবো। আর কি দেখলে ওখানে, দেখলে এত বড় একটা বিশাল কুমিরের মতন কিন্তু টিকটিকি একটা ওই দিক দিয়ে ঢুকে গেল। তো আর এই বেডশিটটা দেখো, মেয়ের বেডশিট, মেয়েকে তো পাঠিয়েছিলাম বলেছিলাম। তো সেই বেডশিটটা মেয়ে নিয়ে এসছে। তো মেয়ে বললো আমার রুমে পেতে দাও। এর বালিশের যে কভারগুলো কিন্তু মেয়ে আনতে ভুলে গেছে। তো যাক, এই ঘরে আর বালিশ আমি দিচ্ছি না আপাতত, এইভাবেই থাকুক। তো মেয়ের ঘরটাকে একটু পরিষ্কার করে দিলাম, সকালে বিছানা চাদর তুলেছিলাম, সেটা তো আর করতে সময় পাইনি। তো বিকেলবেলা ভাবলাম সেটা তো করবোই, তো তোমাদেরকে সাথে নিয়ে কাজগুলো করি। বন্ধুরা, তোমরা কারা কারা ষষ্ঠী করেছো? তোমাদের ষষ্ঠী নিশ্চয়ই খুব ভালো কেটেছে। তো আমার ষষ্ঠী তো এইভাবেই কাটলো। আর আমার হাজব্যান্ড বলেছে ভালো কথা, দিয়ে আমি বলেছি আজকে জানো তো ষষ্ঠী, দিয়ে বলছে আর ষষ্ঠী আর গুষ্টি সবই একই। আমার তো এখানে ভেন্ডি আর মনে হয় পাত্তাকপি, বাঁধাকপির সবজি খেয়েই আমার ষষ্ঠীটা যে কোথা দিয়ে চলে গেল টেরও পেলাম না। আর আমার হাজব্যান্ড না বাঁধাকপির সবজি, ওদের যে ডিফেন্সের ওখানে রান্না হয়, এত বাজেভাবে রান্না করে, কচকচ করে, দিয়ে বলে আমার সব চাইতে বেশি বিরক্ত লাগে এই খাবারটা খেতে। খেতে ইচ্ছা করে না, মনে হয় যেন আমি খাবোই না সবজি, ভাত বা রুটি। তো আমাকে বলছে আমার ষষ্ঠী এইভাবেই গেল। আমি বললাম যদি কাছে থাকতে, যাই হোক, তবুও আমি রান্না করে খাওয়াতাম। তো আছেন, আমি দেখেছি ফেসবুকে অনেক জায়গাতেই, যে যাদের মা নেই, ষষ্ঠী বা যেতে পারেনি কোনো কারণে মায়ের কাছে, ওয়াইফরাই কিন্তু বলো নানা রকম রান্না করে খাওয়ায়। যেমন আমি আমার হাজব্যান্ডের জন্মদিনে, জানো তো, আমি চেষ্টা করি পাঁচ ভাজা, ডাল, মাছ, মাংস এই সমস্ত কিন্তু খাওয়ার। মায়েরা যেরকম করে সন্তানকে খাওয়ায়, আমি তো আমার সন্তানকে খাওয়াই, আমি কিন্তু তার সাথে সাথে আমার হাজব্যান্ডকেও আমি এগুলো করার চেষ্টা করি। তবে ওর জন্মদিনে ও একদমই থাকেই না, যদি থাকে তো করে। আর সবচাইতে কি একটা ভালো জানো, আমার হাজব্যান্ডের যেদিন জন্মদিন তার পরের দিনই কিন্তু আবার আমার জন্মদিন। তো দুদিন পর পর আমরা বেশ ভালো ভালো খাবার খাই। তো অনেক দিন আবার থাকিও, আমরা একসাথে নেই অনেকটা বছর। তো এক বছর ছিলাম। তো যেহেতু আমরা তো ব্লগ করিনি তখন, তাই দেখাতে পারিনি। যদি কোনো এক বছর থাকিতে একসাথে, তোমাদেরকে দেখাবো। তবে দুর্গাপুজোর সময় তো আমাদের জন্মদিন, দুর্গাপুজোর সময় ও কিন্তু বেশি ছুটিতে আসতেই পারে না। আর একটা কথা শেয়ার করি তোমাদের সাথে। তো জন্মদিন ওর তো আগের দিন, আমার পরের দিন। তো প্ল্যান হয়েছে আমাদের যে মাছ হবে আগের দিন, ইলিশ মাছ খাওয়া হবে আগের দিন, ওর জন্মদিনের দিন ইলিশ মাছ খাওয়া হবে। আর আমার জন্মদিন যেহেতু পরের দিন হচ্ছে মাটন খাওয়া হবে। তো মাটনটা তো বেশি টেস্টি ইলিশ মাছের চাইতেও লাগে না আমাদের বাঙালিদের। তো সেই কারণে এরকম করে প্ল্যান হয়েছে। তা আমি বলেছিলাম যে না, মাটন তোমার জন্মদিনেও করতে পারো। তখন বলছে না না, পরের দিন মাটন খাবো। তো খুব ভালো কথা। তো ওর জন্মদিনের আগের দিন ও গিয়েছিল আমাদের যে গ্রামের বাড়ি আছে সেখানে। তো সেই দিন কী করেছি আমি আর আমার মেয়ে, আমার মনে আছে, আমি আমার নিজের টাকা দিয়ে, তখন তো ব্লগ করতাম না, তাহলে দেখাতাম। তো ভি মার্ট আমাদের এখানে তখন নতুন নতুন এসছে। তো ভি মার্টে গিয়েছি আমরা মা মেয়ে। ওখান থেকে আমার হাজব্যান্ডের জন্য, জানো তো, আমি একটা ফুল প্যান্ট কিনেছিলাম আর দুটো আমি টি শার্ট কিনেছিলাম। তো খুব আনন্দ, মা মেয়ে, যে ওর বাবা গিয়েছে ওখানে, ওর বাবা আসার আগে আমরা দুজনা কিনে এনে লুকিয়ে রেখে দেবো। তো এটাই করেও ছিলাম, ওর বাবা জানতোও না যে ওটা আমরা করেছি, কিনে এনেছি। দিয়ে দেখো কপাল কীরকম খারাপ, দিয়ে ওর বাবা বিকেলবেলায় এসছে, গিয়েছিল দুপুরের আগে আগে, ছিল 3-4 ঘন্টা কি 5-6 ঘন্টা মতো এরকম ছিল, কারণ একটা দরকারি কাজে, স্কুলের একটা কাজে ওর বাবা সেই ডকুমেন্টস আনার জন্য গিয়েছিল, তখন অনেকটা টাইম লেগেছিল।
তো ভালো কথা, আমরা কিনে এনে খাওয়া দাওয়া করে শুয়ে আছি, ওর বাবা বিকেলে এসছে। সে মানুষ আসার পরে ভালো খেলো দিলো, মানে খাওয়া দাওয়া করলো দুপুরে। তো তারপর সন্ধ্যের পরে মানে আমরা তো বলবো না মা মেয়ে দুজনা, কাল হচ্ছে ওর বার্থডে, উইশ করবো, কী হবে না করবে, এই মানে সমস্ত প্ল্যান হতে হতে হঠাৎ করে ওর বাবার সাথে আমার লেগে গেল ঝগড়া। তো ঝগড়া মানে প্রচুর ঝগড়া হয়ে গেল, মানে ফালতু কথা নিয়ে একটা ঝগড়া হয়ে গেল। দিয়ে ওর বাবা আমার সাথে কথা বলছে না। তো বেশি ঝগড়া হলে কি হয় জানো তো, মানে বেশি না, মানে ওর বাবার সাথে ঝগড়া হলে আমি তো বুঝতেই পারো যে খুব কথা বলি, তো আমি কিন্তু কথা না বলে থাকতে পারি না। আর ওর বাবা কিন্তু একদম কথা বলে না, ভীষণ মানে কথা কিছুতেই বলে না, মানে একদম কেমন গুমড়ো মুখো হয়ে থাকে একদম। আমার ওই জিনিসটা একদমই ভাল লাগে না ওর বাবার এই, মানে ভীষণ, মানে সে কথা বলবে না মানে বলবেই না। যেরকম মেয়ে মানুষরা কথা বলে না আমি জানি, কিন্তু আমার বাড়িতে পুরুষ মানুষ কথা বলে না। তো কিন্তু পরের দিন তো জন্মদিন, কী করবো, ঝগড়াও তো হয়ে গেছে, বলাও তো যাচ্ছে না। যাই হোক, আমি তাও সকালবেলা কিন্তু উইশ করেছি, উঠে লুচি পায়েস করেছি, কিন্তু তার কিন্তু জন্মদিন মানে সে কিন্তু একটুও নরম হচ্ছে না জানো তো। দিয়ে আমরা তো কিনেছি, ওটা তো বলবোও না আবার। যাই হোক, লুচি পায়েস কী করবো, সেই রেখে দিয়েছি টেবিলের ওপরে। তার তো কি রাগ, মানে সে আর রাগ কমছে না, অনেকবার তেল দিচ্ছি, মানে অনেক কথা বলছি, তারপরেও সে কমছে না। যাই হোক, কমছে না যখন আমি আর কিছু বলিনি, তো আমি খেয়ে নিয়েছি, মেয়েও খেয়ে নিয়েছে। মেয়ে তখন একটু ছোটো তো, তো আমি দুপুরে রান্না শুরু করেছি। কথা বলছে না বলুক, সে কাজ করছে তার মতন করে। আমি রান্না বান্না করে রেখে দিই, তারপরে খেলে খাবে, না খেলে না খাবে। তারপরে যখন দুপুর 12টা মতন বেজেছে, আমি তখন দেখছি যে লুচি আর পায়েস তো টেবিলে ঢাকা রয়েছে, সেখান থেকে তুলে সে খাচ্ছে। সে আমাকে কিচ্ছু বলছে না, কারণ সকাল থেকে 12টা পর্যন্ত সে এক কাপ চাও খায়নি, কারণ রাগ করেছে তো, সে চা খাবে কি করে। যাই হোক, যখন ওই লুচি পায়েস খেলো, খাওয়ার পর মেয়ের না একটা কি কাগজ দরকার ছিল স্কুলের, তো মেয়েকে নিয়ে গেল বাইরে। মানে মেয়ে বলে গেল, মাম্মা পাপার সাথে আমি যাচ্ছি, ওই কি একটা আধার কার্ডের কিছু মনে বার করতে হবে সাইবার ক্যাফে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো রান্না করে রেখে আমি শুয়ে আছি। এবার যখন ওখান থেকে ফিরে এসছে, আসার পর দেখছি এবার হচ্ছে নর্মাল সে হয়েছে, মানে ওই দুপুর 12টার খাবার যখন যার মানে পেটে গেল তার, তো তারপরে গিয়ে সে একটু নরম হয়েছে। দিয়ে দুপুরবেলা এবার খাবে সে ভাত। সে কিন্তু 12টার সময় লুচি পায়েস খেয়েছে। খাওয়ার পর বলছে, দুপুর তখন কটা বাজে, মানে এই 2:30-3টে বেজে গেছিলো, কারণ ও গিয়েছিল মেয়েকে নিয়ে, সেখানে অনেকটা টাইম লেগেছিলো। তারপরে ভাত টাত খাই আমরা সবাই মিলে। খাওয়ার পর সন্ধেবেলাতে তখন আমি ওই জামা প্যান্ট বার করে ওকে দিই, তখন একেবারে মানে দাঁতগুলো, মানে দাঁত কপালে তার বেরিয়ে গেছে, কখন আনলে, কি করলে, কোথায় টাকা পেলে, মানে তখন তার হাজার কোশ্চেন। দিয়ে তারপরে কিন্তু সে সরি তো কোনোদিনও বলে না। যাই হোক, মানে সে বুঝতে পেরেছিল যে আমি জন্মদিনটা পুরো মানে আমার রাগের জন্য মাটি হয়ে গেল। তারপরে কিন্তু পরের দিন আবার আমার জন্মদিনটা ঠিকঠাকই ছিল, কিন্তু ওর জন্মদিনটা ও ওই রকমভাবে কিন্তু নষ্ট করে দিয়েছিল সকালের দিকটা, জানো তো। তো এরকম হয় আমাদের জীবনে, তাই না? অনেকেরই কিন্তু হয় যে রাগ অভিমান হয়, কিন্তু আমার মনে হয় রাগ অভিমান যত হোক না কেন, শুভ দিনে কিন্তু সেটাকে বেশিক্ষণ স্টে করে রাখতে নেই, কারণ ওই সময়গুলো চলে গেলে আর কিন্তু ফিরে আসে না। তো আমি এইটা তোমাদেরকে এই কারণেই বলছি যে তোমাদের কারো জীবনে হলে কিন্তু, কারণ ছেলেদের থেকে আমি দেখেছি মেয়েদের রাগটা একটু বেশি হয়, তো রাগটা বেশিক্ষণ পুষে কেউ রাখবে না। আর আমার বাড়িতে একটু উল্টো। যাই হোক, উল্টো হলেও আমি আমার হাজব্যান্ডকেও বলছি যে রাগ কিন্তু আর বেশি দিন টিকিয়ে রেখো না। আর এখানে দেখতে পাচ্ছ একটা মেডিসিন, এই মেডিসিনটাই না সব থেকে দাম বেশি। মেয়েকে দুপুরবেলা খাওয়ার পর একটা করে এটা দিয়েছে খেতে, ক্যালসিয়াম। আর মেয়েকে এখন দুধ আর চকোস, আর চকোস দেখলো 10 টাকা দামের একটা চকোসের প্যাকেট এনেছি, কারণ চকোস খাওয়া একদমই ভালো না। আর আমার মেয়ে ভীষণ ভালোবাসে চকলেট ফ্লেভারের যে কোনো জিনিস খেতে, তো সেই কারণে কিন্তু অল্প এনেছি। মেয়ে বললো এত ছোটো একটা প্যাকেট, একটু তো বড় হলে ভালো হতো না। বললাম না, আর খাবে না, ওটা খেলে পটি কষে যায়, শরীরে নানা রকম মানে আমার মেয়ের কিন্তু সমস্যা হয়, তারপরেও চকলেট খেতেও ভীষণ ভালোবাসে, মানে চকলেট ফ্লেভার। আর সুমিতাও বলছিল যে ওর মেয়েও কিন্তু আমার মেয়ের মতন চকলেট ফ্লেভার, তার সাথে কিন্ডার জয় ভীষণ ভালোবাসে। আর ওর সাথে না আমার অনেক মিলও আছে,
খাওয়া দাওয়া থেকে শুরু করে অনেক কিছু আমাকে বলে। আবার রান্নার যে ধরন ও ওইভাবে রান্না করে সেগুলোর সাথেও কিন্তু ওর আমার মিল আছে। তো ভীষণ ভালো লাগে এগুলো। তারপর দেখো আমার মেয়ের নাম তো মিঠি, তার সাথে সাথে ভারতীয় বলেছে ওর মেয়ের নামও মিঠি, তারপরে তিথির মেয়ের নামও হচ্ছে মিঠি। তো এগুলো ভীষণই ভালো লাগে যে যখন তোমাদের সাথে আমার মিল অনেক পাওয়া যায়। তো তোমরা যেরকম মিল পাও আমার সাথে, আমারও যেরকম মনে হয় যে ওদের সাথে আমারও কত মিল। তো ভীষণ ভালো লাগে, আর এগুলো আমি তোমাদের বলি বা তোমরা আমাকে বলো বলেই কিন্তু জানতে পারি। আর প্রত্যেক সপ্তাহে দেখো রাত করেই কিন্তু আমি এটা সময় পাই, দিনের বেলা সময় পাই না, কলিং দিয়েই কিন্তু পরিষ্কার করি। আর সপ্তাহে একদিন পরিষ্কার করলেই কিন্তু দেখো আমার যেহেতু অল্প রান্না হয় তাতেই কিন্তু বেশ ভালোই পরিষ্কার আছে। আর যবেই বাড়িতে এসেছিলাম তবেই কিন্তু তখন আমি কিনেছিলাম এই ছোট্ট একদম কম দামি একটা যে মিক্সার গ্রাইন্ডার। তো এই জায়গাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। রাতের যদি কাজগুলো করে রাখি না তাহলে দেখবে সকালবেলা কিন্তু অনেক সুবিধা হয়। আর গুছিয়ে সমস্ত কাজ এইভাবে আমার মতন তোমরাও করে নেবে। আর গরম প্রচুর পড়েছে, যতই বৃষ্টি হোক না কেন ভীষণ কিন্তু গরম লাগে। ফ্যান চালিয়ে তো আমি করি, তারপরেও কিন্তু প্রচুর ঘেমে যাই। তো দেখো বেশ ভালোই পরিষ্কার হয়েছে কি না বন্ধুরা, দেখে মনে হয় যে এত বছর হয়েছে। আজকে তো 12 বছর হয়েছে তোমাদের বলেছি এই বাড়িটাতে এসেছি আমি। আর এই যে হলুদ পলিথিনটা, এটা তো আমি ব্যবহার করি, তোমরা দেখো। তো এটা জানো তো যখনই আমি পাততে যাই স্বপ্নার কথা আমার খুব মনে পড়ে, কারণ স্বপ্নার মেয়ে আমাকে নাকি বলেছিল ওর কাছে যে এই পলিথিনটা দেখে যে কত পরিষ্কার। তো ওই পুচকু সোনাও বুঝতে পেরে গেছে পরিষ্কার কোনটা কোনটা অপরিষ্কার। তো ওর ভেতরেও কিন্তু সেই সেন্সটা এসে গেছে। তো আমার কিন্তু এটা ভীষণ মনে পড়ে। আর ওই পুচকু সোনার জন্য অনেক অনেক ভালোবাসা আদর রইল। তবে পুচকু সোনা ক্লাস 6-এ পড়ে। ও আমাকে বলেছে অত পুচকু ও নয়, তা হলেও আমার কাছে ও অনেক পুচকু, কারণ আমার মেয়ে ওর চাইতে অনেকটা বড়। আর বন্ধুরা আমাকে কিন্তু স্মৃতিও বলেছে ও আর ওর মেয়ে ভীষণ ভালোবাসে এই কলমি শাক খেতে। আমি তো খরগোশ তোমরা জানোই, তোমরা দেখতে পাবে আমি কলমি শাক ভীষণ খাই। আর আমাদের এখানে প্রচুর অ্যাভেলেবেল পাওয়াও যায়, 10 টাকা আটি। তো সেই কারণে কিন্তু আমি নিয়েও আসি, আর খেতে ভীষণ ভালোবাসি, মেয়েও ভীষণ ভালোবাসে। আর শাক সবজি তো খাওয়া ভীষণই ভালো। আর এই শাকটা বাছতে কিন্তু খুব একটা কষ্ট হয় না, জাস্ট গোড়ার দিকটা ধরে ধরে ফেলে দাও, আর খুব নরমই থাকে না এই শাকটা। তো দেখো এইভাবে পলিথিনে ভরে তারপরে কিন্তু আমি এরকম টিফিন বক্সের মধ্যে কন্টেনারের মধ্যে ভরে আমি খুব ভালোভাবে রেখে দিই। এইভাবে কিন্তু অনেক দিন রাখা যায়। ধরো কাল না খেলেও চাইলে তুমি 2-3 দিন পরেও কিন্তু খেতে পারো। আর এখানে 250 লঙ্কা এনেছি, 250 লঙ্কা নিয়েছে 20 টাকা। আমি বলেছিলাম 300 দেন, দিয়ে বলেছে না বৌদি হবে না 250। আর গাজর এনেছে, আর বেদানা দেখো 2টো কিনেছি। বেদানা কিন্তু এই সিজনে নাকি একদমই ভালো কালার থাকেও না। প্রচুর সবজি নিয়ে এসেছি। তো এখন দেখো রাত হয়েই গেছে, সকাল থেকে প্রচুর কাজ করেছি না, ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করেছি, করেই যাচ্ছি তার সাথে সাথে। সে কারণে দেখো সন্ধেবেলায় আমি সময় পেয়েছি, কোনো অসুবিধা নেই, কিচ্ছু হবে না। আমি যদি সন্ধেবেলাতে ধুয়ে রাখলে কী হয় বলো তো, আসলে আমি ফ্রিজে এখন রাখতে পারবো না সকালের আগে। তো যাই হোক, তবুও যদি কাজটা আমি গুছিয়ে রাখি তাহলে তো কাল সকালে উঠে আমি কিন্তু একদম ফ্রেশভাবে করতে পারবো। আর নাহলে এইভাবে বাইরে যদি আমি না ধোয়া অবস্থায় রাখি তাহলে জিনিসটা কীরকম একটা লাগে না। তো সেই কারণে কিন্তু আমি রাত হোক রাতেই দেখো গুছিয়ে রাখছি। আর এটা তোমাদের বলেছে একটা ভদ্রলোক যে সবজিওয়ালা দাদা, তার বাড়ির হচ্ছে গাছের নাকি বেগুন। তবে আমি জানি না সে সত্যি বলেছে কি না মিথ্যে বলেছে, আমি বিশ্বাস করেছি। তবে একটা বেগুন আমি কেটেছি, তো দেখলাম বেগুনটা ভীষণ কচি। তো দেখো এইখানে একদম সবজিগুলোকে এইভাবে দিয়ে দিয়েছে, একটা কাপড় দিলে ভালো হতো। যাই হোক কাপড় আর দিনে এইভাবে। আর এই যে আলু বেশি আনেনি, এখানে ক কিলো আলু হবে বলতে পারো দেখি, তোমরা কারা কারা বলতে পারো গেস করে। আমার এক নতুন বন্ধু, ওর নাম হচ্ছে অনিতা। তো অনিতা আমার অনেকগুলো কিন্তু বন্ধু আছে। আর এই অনিতা হচ্ছে নিউ টাউনে থাকে, কলকাতাতে। খুব সুন্দর জায়গা কিন্তু আমাদের কলকাতা সবচাইতে একটা সুন্দর জায়গার মধ্যে নিউ টাউন একটা জায়গা। তো অনিতা তোমাকে অনেক ভালোবাসা আমাকে কমেন্টস করার জন্য। আর ও লিখেছে যে ও আমার ব্লগ দেখে কিন্তু ওর কমেন্ট করা হয় না, ওর নামটা যেন আমি একবার নিই। তো অনেক অনেক আদর, অনেক ভালোবাসা অনিতা। আর তুমি আমাকে কমেন্ট করো, আমার ভালো লাগে, কারণ তোমরা কমেন্ট করলে আমি যদি একটু দেরিও হয় আমি কিন্তু রিপ্লাই প্রত্যেকেরই দেওয়ার চেষ্টা করি। এখন মেয়ে আসাতে একটু গণ্ডগোল পাকিয়ে যায়। যাই হোক অনেক ভালোবাসা রইলো, আর সাথে থেকো। এইভাবে কিন্তু দেখো কালকের জন্য আমি আজকের কাজ সমস্ত গুছিয়ে নিলাম, পরিষ্কার করে একদম রেখে দিলাম। আর ঘড়ি কাটতে কটা বাজে, এখন কিন্তু আমি করব ডিনার। দুপুরে কি রান্না হয়েছিল বলো তো দেখি বন্ধুরা। তো আজকের মতন এই পর্যন্তই রাখছি, টাটা।